ওর কথা বলবেন না। ওর কথা বলা মানে মিডিয়ায় হাইলাইট হয়ে যা। ও তো ঠিক এই সময়তে কলে কৌশলে এই সময় আসবে করে গোটা পশ্চিমবাংলায় আমি একটা হাইলাইট হব, একটা কিছু হব, বিরাট একটা পদ নেব, ষড়যন্ত্র করে অভিষেকের সঙ্গে বসে তৃণমূলের সেটিং করে উনি এই কাজ করেছেন। এতে যে কাজ করে কি কাজ হবে? হ্যাঁ, ছেলে ভালো ছিল, ঠিক ছিল, আমরা খারাপ বলি না। নীতিভ্রষ্ট একদম, ও নীতিভ্রষ্ট, গাদ্দার, বড় ধরনের গাদ্দার, বড় ধরনের নীতিভ্রষ্ট। বামপন্থী যারা করে তারা নীতিভ্রষ্ট হয় না, তাতে নীতি আদর্শ একটাই থাকবে। দল ডাকুক নাটক হোক, সেই থেকে বেঁচে থাকো, সেই থেকে মরে যাব। নীতিভ্রষ্ট কোনোদিন হবে না এরা। কিন্তু সমাজের কাজ করবো, মানুষের কাজ করবো, পাশে দাঁড়াবো, এটা জানে মানুষ। উনি ভেবেছেন চলে যে বিরাট ক্ষতি হবে, কিছু হবে না। একটা সাগর থেকে ছুঁচ ডুবিয়ে 1 ফুটা পানি তুলে নিলে ছুঁচের মাথায় 1 ফুটা পানি থাকে, সাগরের কমি হয় না। বামপন্থীর কোনো ক্ষতি হবে না, কমি হয় না। রাজ্জাক সাহেব বেরিয়ে চলে গেল তৃণমূলে, আব্দুল সত্তার সাহেব চলে গেল তৃণমূলে, হ্যাঁ, ফেরাদ হাকিম চলে গেল তৃণমূলে, এই বেঈমান কাফের শওকত মোল্লা চলে গেল তৃণমূলে, কি বলেন, আরও নেতারা চলে গেল তৃণমূলে। বাম থেকে বেরিয়ে চলে গেছে। বামের কি হয়েছে? কিছুই হয় না। হ্যাঁ, বাম জিরো আছে তো কোনো চিন্তা নেই, জিরো জিরোই আছে, চিন্তা করবেন না। সময় আসছে, ভোটের মধ্যে ভোট করুন, বাংলার মানুষ দেখিয়ে দেবে। এখন লাফাচ্ছেন কেন আপনারা? বামকে নিয়ে লাফাচ্ছেন কেন এই রাজ্য সরকার সবাই? হ্যাঁ, চারিদিকে দেখছেন না বামের হাওয়া কেমন চলছে চারিদিকে? বাংলার মানুষ চাইছে, বাম না এলে দেশের শান্তি ফিরবে না, দেশের মানুষ কাজ পাবে না, কর্ম পাবে না, মানে শিল্প হবে না। বাংলার মানুষ কিন্তু তারা চাইছে, বাজারে ঘাটে সমস্ত জায়গায় আলাপ আলোচনা চলছে বাম বাম বাম, তার সঙ্গে আইএসএফ এবং চলছে আপনার আইমা, আপনার এই জেউইপি বুঝলেন, জনতা পার্টি, জাতীয় উন্নয়ন পার্টি। রুহুল আমিন সাহেব আমার ছোট জামাই, তিনি করেছেন। বাংলার মানুষের লক্ষ্য অন্যদিকে চলে তার সঙ্গে হুমায়ুন আবার নেমেছে। হ্যাঁ, মানুষ বুঝতে পেরে গেছে এই যে সরকারের দ্বিচারিতা, ধোঁকাবাজি মনোভাব কি আছে না আছে বুঝে দিয়েছে। ইনি যে পাক্কা আরএসএস মমতা ব্যানার্জি। হ্যাঁ, বাংলার সমস্ত মানুষ জেনে গেছে আরএসএস কোনো দিন এসব কাজ করবে না, করতে দেবে না সংখ্যালঘু মানুষের। হ্যাঁ, এরা কোনোদিন উন্নয়ন করতে দেবে না। এরা মসজিদ করে এরা লড়াই করবে, কি বুঝলেন? এটা বিভাজনের রাজনীতি করে মানুষকে পিছিয়ে রাখবে। এটা বাংলার মানুষ কিন্তু বুঝতে পেরে গেছে। ভিক্ষা দিচ্ছেন আপনি, এই ভিক্ষা কি কাজে লাগবে? এটা ভিক্ষা ছাড়া কিছু নয়, অনুদান নয়, এটা ভিক্ষা। এই ভিক্ষা দিয়ে মানুষের অভাব মিটবে না। 50 টাকা রোজ একটা শিক্ষিত মানুষকে দিয়েছেন 1,500 টাকা। হ্যাঁ, এই ভাতা 1,500 টাকা দিয়ে কী লাভ হবে? 50 টাকা রোজ 1 কেজি চালের দাম নয়, তার জীবন কাটতে পারে না। আর এই শিক্ষিত ছেলেগুলো জীবন বরবাদ করে দিলেন, নষ্ট করে দিলেন। এদের চাকরি নেই, কর্ম নেই, শিল্পে নেই। ইমাম ভাতা দিয়ে ইমামগুলোকে শেষ করে দিলেন। হ্যাঁ, ইমামদের কি আছে? হ্যাঁ, যারা কীর্তনিয়া করে হিন্দু ভাইরা 12,400 টাকা করে পার্মানেন্ট করে দিলেন। ঠিক আছে, আমি খুশি, তাতে আরও করে দেন। কিন্তু মুসলমানদের ইমাম সাহেবদের আপনি 5,000 টাকা তো দিতে পারতেন পার্মানেন্ট করে, সেটা দিলেন না। সেটা দিচ্ছেন কি 3,000 টাকা ভাতা, 100 টাকা রোজ, তাতে সংসার চলে। এই বাজারে, এই দুর্মূল্য বাজার, খুব কঠিন বাজার। হ্যাঁ, বাড়াইলে কিছু নেই। তবে আশা করি, বলতে চাই আমি, যদি বামফ্রন্ট সরকার আসে, আশা করি চাকরি হবে, কর্ম হবে, শিল্প হবে। যে কোনো মানুষের একটা 6,000 টাকা যেন তার ইনকাম হয় মাসে, তার এইরকম ধরনের ব্যবস্থা করে দিলে তাদের জীবনটা চলে যাবে, মোটা ভাত মোটা কাপড় চলে যাবে। 100 দিনের কাজটা বামফ্রন্ট সরকার নিয়ে এসেছিল কলে কৌশলে। আজকে এই সরকার সে 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে ভিক্ষার রাস্তা করে দিলে। হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার কি বুঝলেন, 1,500 টাকা লক্ষ্মী ভাণ্ডার, 7,500 টাকা লস করে দিলে। হ্যাঁ, 100 দিনের কাজ করে 9,000 টাকা মাইনে পেত, এরা এই মেহনত পেত।
সেটা লস করে দিয়ে এই ক্ষতি করে দিলে, তবে বাংলার মানুষ কিন্তু বুঝতে পেরেছেন ভাতা দিয়ে, টাকা দিয়ে, আপনার এই সাইকেল দিয়ে এ কাজ কোনোদিন হবে না। বাংলার মানুষ মনে রেখে দেবেন, যে টাকাটা দিচ্ছে টাকাটা বাংলার মানুষ, আপনাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের মেহনতের টাকা, আমাদের পরিষের জনগণের টাকা। আপনার টাকা নিয়ে নেবেন, বলছে ভোট না দিলে দেওয়া হবে না টাকা, আপনার আইএসএফ দেওয়া হবে না, বামের লোক ছেলে দেওয়া হবে না। হ্যাঁ, এই যে দ্বিচারিতা, এই যে গ্রুপ, এই যে ভাগাভাগি, এই যে কমলান মনোভাব কেন হবে? একটা মুখ্যমন্ত্রী জাতি ধর্ম বর্ণ নিরে সমস্ত দলের মুখ্যমন্ত্রী হবে, তিনি সমস্ত দলমতের লোক পাবে। সেই জায়গায় ইনার নিজের দলকে দিচ্ছে, অন্য দলের লোক না পায়। এই ধরনের কাজ করছেন। হ্যাঁ, কি করছেন না করছে বাংলার মানুষ আপনারা দেখে নিচ্ছেন। তবে একটা কথা বলতে চাই, যে জিনিসটা এখন পাস হবে, এই সরকার চলেও যায়, এই পাস করা জিনিস পরের সরকার বন্ধ করতে পারবে না, এটা পাবে। যেমন বামফ্রন্ট সরকার সাইকেল পাস করে গেছিল, আরও কিছু পাস করে গেছিল। হ্যাঁ, এই রাজ্য সরকার সেই বামফ্রন্ট সরকারের পাস করা সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায়, বহু জায়গায় লক্ষ লক্ষ মানুষকে দিয়েছে। কি বলেন, এখনও যেসব প্রকল্প পাস করে গেছে বামফ্রন্ট সরকার, সেই প্রকল্প কী করছেন, ইনি নামটা সিঁড়ি দাও, হ্যাঁ এরকম দিয়ে সিঁড়ি টিড়ি সব নাম টাম দিয়ে সেই প্রকল্পগুলোকে ঘুরিয়ে উনি বলছেন আমি দিচ্ছি। এখানে সমস্ত পাস করে গেছে, বামফ্রন্ট সরকার পাস করে গেছে, এটা আপনারা যে মনে রেখে দেবেন। তা বামফ্রন্ট সরকার যদি আসে, আশা করি, এবং আইএসএফ যদি আসে, আশা করি আপনার মানে রুহুল আমিন সাহেব যে করেছে দলটা, এবং আপনার এই হুমায়ুন যে করেছে, যদি এরা জোট হয়ে যদি আসে, আশা করি আগামীতে বাংলার মানুষের সুরার হবে, চাকরি কর্ম শিল্প পাবে। হিন্দু ভাইদের চাকরিগুলো সমস্ত ধূলিসাৎ করে দিয়েছে, মুসলমানরা চাকরি পাবে না, 2% ছিল, ছেড়ে দেন। হ্যাঁ, 98% হিন্দু ভাইদের চাকরি। আপনাদের চাকরি কি করলে? আপনার ছেলেগুলো অশিক্ষিত করে ফেললে, শেষ করে দিলে, আপনার জাতিকে অশিক্ষিত হয়ে গেল আমাদের। হ্যাঁ, স্কুলে পড়াশোনা নেই, শিক্ষক নয়। হ্যাঁ, আজকে কত স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, আজকে চাকরি শেষ হয়ে গেল। অতএব হিন্দু ভাইরা আপনারা ভেবেছেন এই বিজেপি সরকার এলে আমরা চাকরি বাকরি সব পাবো, কর্ম পাবো, আপনারাও শেষ হয়েছে, আপনাদের কলেজ শেষ করে দেওয়া হচ্ছে। কেবলমাত্র ধোঁকা, কেবলমাত্র মসজিদ, কেবলমাত্র মন্দির। হ্যাঁ, আর পাকিস্তান মুসলমান আর মসজিদ মন্দির, এই উন্নয়ন হচ্ছে, এইটা বিশাল উন্নয়ন করছে। এতে সমস্ত মানুষের অভাব অনটন সব মিটে যাবে, এই দুটো জিনিস ধরে থাকলে মিটে যাবে। তা বাংলার মানুষ আগামীতে ইলেকশন এসছে, আপনারা উচিত শিক্ষা দিয়ে দেবেন। যদি না দেন তাহলে মনে রাখবেন তার পরিণাম খুব কঠিন হবে। এই বাংলাকে বাঁচান, দেশকে বাঁচান, সমাজকে বাঁচান। হ্যাঁ, সংখ্যালঘু মানুষকে বাঁচান, আপনারা নিজেরা বাঁচুন, প্রতিবাদ করুন। মনের ভিতরে আপনার চেপে রেখে দিলে হবে না। প্রতিবাদ করতে হবে সামনে দাঁড়িয়ে। কি বলেন, প্রকাশ্য নেবে প্রতিবাদ করুন, মানুষের কাছে যান, প্রত্যেক মানুষের কাছে যে হ্যাঁ আপনারা বলুন। হ্যাঁ, দলের মানুষ আপনারা আছেন, সিপিএম দলের আছেন, আইএসএফ আছেন, আইমার আছেন, হ্যাঁ হুমায়ুন পার্টি আছেন, প্রত্যেকটা মানুষের কাছে যে আপনারা তুলে ধরুন, ন্যায় জিনিসটা সত্য কথা বলুন। এই চোর সরকার তাড়ান, এই চোর মমতা চোর সরকার তাড়ান, বাড়ি চোর, গরু চোর, হ্যাঁ আপনার বিভিন্ন কয়লা চোর, কি বলেন, সমস্ত চুরি করতে শেষ করে দিয়েছে। বাঁচার জন্য আপনারা এই চোরেদের কথা, সঠিক কথাটা বলুন। হ্যাঁ, চোরেদের হাত থেকে দেশ বাঁচান, আপনারা বাঁচুন, এই কথা বলতে চাইছি আমি।